আজকে বাংলাদেশের 10টা 38 মিনিটে খুব বড় ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেল। এখানের মাত্রা ছিল 5.7 এবং কিছু, কিছু জায়গায় 5.2, বাট এটা কিন্তু বাংলাদেশের জন্য বেশ বড় একটি ভূমিকম্প বলা চলে। আমার দেখা মতে মনে হয় এটাই বড়। তো এখানে প্রচুর কিন্তু বিল্ডিং ভেঙে গেছে এবং ফাটল ধরেছে। আমরা যেন কেউ নিজেরা চালাকি না করে যে যার, যার বিল্ডিংয়ের কাজটা করিয়ে ফেললাম সেরকম না করি। কারণ হচ্ছে একটা বিল্ডিং যখন ফাটা দেয় তখন অবশ্যই আপনার এটাকে দেখে শুনে বুঝে তারপরে কাজ করাবেন। আদারওয়াইজ দেখা যায় যারা এখানে থাকবে তারাই কিন্তু এই সমস্যাগুলো ফেস করবে। তো যেহেতু বড় ধরনের একটা ভূমিকম্প হয়ে গেছে, আমাদের কিন্তু নেক্সটে আরও বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আমাদের মাটির নিচে যে স্তরগুলো আছে, যে প্লেটগুলো আছে, সেই প্লেটগুলো কিন্তু অলরেডি নড়ে গেছে। তো সবারই খুবই সতর্ক থাকতে হবে এবং ভূমিকম্পের সময় সবাই যেন একটু নিরাপদ স্থানে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই এই নিরাপদ স্থানে যাবে। আর এত হাই রাইজ বিল্ডিং, এই বিল্ডিংগুলো কীভাবে কী করা যায়, কীভাবে এটাকে ঠিক করা যায়, দেশটাকে আসলে সুন্দরভাবে কি বাঁচানো যায়, সেটা সবারই চেষ্টা করা উচিত। কিন্তু বর্তমানে কেউ নিজেরা নিজের দায়িত্বে আপনারা কাজগুলো করবেন না বিল্ডিংয়ের। আপনারা যে কোনো পরামর্শ নিয়ে বিল্ডিংয়ে যারা আছে ওই সব সেখান থেকে যোগাযোগ করে বা 999 আছে, তারপর আপনার ভূমি অধিদপ্তর যেখানে কাজ করা হয়, রাজুক আছে, ওদের অনুমোদন নিয়ে তারপর আপনারা বাড়ির কাজগুলো করবেন এবং দেখাবেন। একা একা মিস্ত্রি একটা লাগিয়ে দিলেন, বাড়ির কাজ করে ফেললেন, সেটা করবেন না। এতে আপনাদের ঝুঁকির পরিমাণ আরও বেশি বেড়ে যাবে। তো আমি সবার জন্য দোয়া করি যেন বাংলাদেশের মানুষ সবাই ভালো থাকে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।